وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম দুররাতুল বায়ান ফি উসুল ঈমান, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দুইটি দার্স শেষ করেছি। প্রথম দার্স ছিল আকীদা জিনিসটা কি সেটা জানার উপর বিষয়ভিত্তিক আলোচনা। প্রথম আলোচনা ছিল আকীদা বিষয়, আকীদা সংক্রান্ত আলোচনা, আকীদা আসলে কি, ঈমান কি, বিষয়ে আলোচনা করেছি। দ্বিতীয় দার্স ছিল আমাদের ইসলাম এবং তার ফজিলত কি সেটা নিয়ে, আল ইসলাম ও ফদলুহু, ইসলাম এবং তার কি শ্রেষ্ঠত্ব সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নিয়ে আলোচনা করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটি নাম, এই নামটি সবাই পেতে চায়, সবাই এই নামটি সবাই গ্রহণ করতে চায়, সবাই বলে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি দেখবেন যারা কবর পূজা করে ওরাও আবার নাম দিবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ বলে। আবার দেখবেন কেউ যত মানুষই দেখবেন যে কেউ যদি রাগ বলে যে আপনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে দূরে সরে গেছেন, রাগ করবে, কিন্তু তিনি কিন্তু সরে গেছেন অলরেডি। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা অত্যন্ত সম্মানিত নাম। এটাই আমাদের লেখক বলতে চাচ্ছেন যে ওয়া খায়রুল মুসলিমিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুসলিমদের মধ্যে সর্বোত্তম যারা তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কথাটা তো দাবি, নাম, কিন্তু চিনবে কি করে? এর উত্তর হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নাহ অর্থ হচ্ছে আদর্শের অনুসারী, সুন্নাহ অর্থ হচ্ছে আদর্শের অনুসারী। আদর্শ কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসারী। আল জামাআহ কারা? জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরাম, জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ হচ্ছে যারা নবীর অনুসারী, যারা সাহাবায়ে কেরামের অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর এদের অনুসারী যারা হবে কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে অনুসরণ যারা করবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে। এদের কোথাও যদি কোনো এখানে ছেদ পড়ে, বিচ্ছেদ পড়ে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে দূরে সরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়েছেন, কোরআন মানছি আমরা। আল্লাহ তাআলা তার মাধ্যমে ওয়াহী হাদিস দিয়েছেন, আমরা হাদিস মানি এবং আমরা এটা অপব্যাখ্যা করি না। এর অর্থ হচ্ছে আমরা আহলুস সুন্নাহ। আমরা মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আমাদের সামনে রাখি, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন সেভাবে আমরা বুঝি, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে এগিয়েছেন আমরা সেই পদ্ধতিতে আগাই। সুতরাং আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এভাবে সবাই এইভাবে থাকতে হবে প্রত্যেককে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুইটা শব্দ। এর বিপরীতে আছে আহলুল বিদআহ ওয়াল ফুরকা, বেদাতি, অর্থাৎ যারা নিজেরা বানিয়ে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ হচ্ছে নিজে বানিয়ে কোনো কাজ করতে পছন্দ বেশি তাদের, এবং এটা নিয়ে উঠে পড়ে লাগে যে এটাই করতে হবে। আপনি দেখবেন যারা মিলাদ করে, তথাকথিত কিয়াম করে, তারা দেখবেন যে ওইটা নিয়ে তাদের সমস্ত চিন্তা ভাবনা, ওইটা যে করে না সে তাদেরকে ওয়াহাবি বলবে, লা মাযহাবি বলবে, গায়রু মুকাল্লিদ বলবে, কত রকমের কত কিছু নিয়ে আসবে, এর কোনো শেষ নেই। এর অর্থ হচ্ছে সুন্নাহর অনুসরণ যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আমরা কোথায় পাবো? রাসূলের সুন্নাহ পাবো কোরআনে কারীমে, রাসূলের সুন্নাহ পাবো হাদিসে, রাসূলের সুন্নাহ পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের যে আমল যেখানে বর্ণিত হচ্ছে সেখানে পাবো, সিরার কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে, আদর্শকে যারা নিজেদের সর্বকাজে অগ্রণী রাখে তারা হচ্ছে আহলুস সুন্নাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যারা প্রথম করেছেন তারা হচ্ছে আল জামাআহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে, একবার তিনি দাঁড়ালেন, লম্বা খুতবা দিলেন, যার খুতবার কারণে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি ধরতে আদর্শ দেন, অর্থাৎ কোন জিনিসটা আমরা ধরবো সেটা আমাদেরকে বলেন, নির্দেশ দেন, কোন জিনিস ধরতে আমাদেরকে আদেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বনী ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, এর মধ্যে একটি ছাড়া বাকি সবগুলি জাহান্নামে যাবে। তো একটি কিভাবে ধরবে? একটির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? রাসূল বলেছেন
হুম্মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি যেটার উপর আছি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে এটার উপর থাকবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য এরা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, এরা হচ্ছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এই জন্য এরাই যুগ যুগ ধরে এরাই ছিল সঠিক পথে, এরা কিয়ামত পর্যন্ত সঠিক পথে থাকবে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তিনটা শব্দ, আহল ওয়ালা, সুন্নাওয়ালা, জামাআত হলো সাহাবাওয়ালা। অর্থাৎ সুন্নার অনুসারী তারা একদিক দিয়ে, একদিকে সাহাবা কেরামের অনুসারী তারা। সাহাবা কেরামের নীতির বাইরে যায় না। সাহাবা কেরাম সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে সাহাবা কেরাম যেভাবে বলে সেভাবে অনুসরণ করে, নিজেরা নতুন মন গড়া পদ্ধতি আবিষ্কার করে না, তৈরি করে না। এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে এদেরকে সংক্ষেপে সাহাবা কেরামকে বুঝতে হয়। সাহাবা কেরাম সুন্নতের অনুসরণ করেছে এবং তারা আমাদের জন্য পথ রচনা করেছে, রসুলকে কিভাবে অনুসরণ করতে হবে, সুন্নাহ কিভাবে মানতে হবে, সেই পথটাকে অনুসরণ করেছেন, সেই পথটা দেখিয়ে দিয়েছেন। এই জন্য যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, সঙ্গে সঙ্গে বলবেন যে এরা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে প্রত্যেক জায়গাতে, প্রত্যেক স্থানে, প্রত্যেক সময়ে যেভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করা দরকার, যারা এইভাবে অনুসরণ করবে তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনো দাবির বিষয় নয়। নিজের পার্টি নাম দিলে হয়ে যাবে না, নিজের গোষ্ঠী নাম দিলে হয়ে যাবে না, নিজে কোনো একটা দলীয় ব্যানার বানাইলে হয়ে যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে কিছু আদর্শের নাম। এই আদর্শ যারা অনুসরণ করে চলবে সাহাবায়ে কেরামের নীতি অনুসারে, পদ্ধতি অনুসারে, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য এদের প্রথম চলে আসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাদের অনুসারী সুন্দর করে অনুসরণ করে তাবেঈনরা, ইমামরা, হেদায়েতের ইমাম, হাদিসের ইমাম অথবা ফিকহের ইমাম যারা আছেন তারা, কারণ তারা সুন্দরভাবে সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করে চলেছেন। এদের আরেক নাম হচ্ছে as-সালাফুস সালেহ। এদের আরেক নাম হচ্ছে as-সালাফুস সালেহ। এই যে as-সালাফুস সালেহ এই নামটি আমরা বলি, সালাফ অর্থ হচ্ছে যারা চলে গেছে, আর খালাফ অর্থ হচ্ছে যারা এখনো আসেনি, অর্থাৎ আমরা পরে আসছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে খালাফ যারা তাদের বদনামি করেছেন, অর্থাৎ তাদেরকে ভালো বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, যে পরবর্তী অনুসারীরা আগের লোকদের অনুসরণ না করে নিজেদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন পথ অনুসরণ নিয়েছে। এই জন্য খালাফ কোনোদিন গ্রহণযোগ্য জিনিস নয়, বরং সালাফ হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। সালাফ হচ্ছে যারা পূর্বে চলে গেছে। কারণ আমাদের পূর্বসূরি কারা? সবাই পূর্বসূরির সাথে অনুসরণ সঙ্গে সম্পর্ক তৈরি করতে পছন্দ করে। আপনি যদি জিজ্ঞাসা করেন নাসারাদেরকে, ইহুদিদেরকে সবচেয়ে উত্তম কারা, বলবে যে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল যারা, তারা। যদি আপনি নাসারাদেরকে জিজ্ঞাসা করেন সবচেয়ে উত্তম কারা, বলবে যে যারা হাওয়ারি ছিল, ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা। আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলবো সবচেয়ে উত্তম হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। দুর্ভাগ্যের বিষয়, মুসলিমদের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা সালাফদের অনুসরণ না করে পরবর্তী অনুসরণ করতে খুব ওস্তাদ। তারা সালাফদের বিরুদ্ধে বিভিন্ন রকমের খারাপ কথা বলে। দেখবেন সবচেয়ে খারাপ যারা ফেরকার মধ্যে একটি হচ্ছে শিয়া ফেরকা, রাফিদি ফেরকা। তারা সাহাবায়ে কেরামকে সবচেয়ে খারাপভাবে চিত্রায়িত করে এবং এমনকি দুর্ভাগ্যবশত তাদের কেউ কেউ সাহাবায়ে কেরামকে কাফের বলতেও তাদের কোনো দ্বিধা নেই। বলে যে মাত্র 8-10 জন ছাড়া সবাই কাফের ছিল, নাউযুবিল্লাহ। এরা হচ্ছে সত্যিকার অর্থে দুর্ভাগ্যের অনুসারী, তারা কখনো সালাফে সালেহ অনুসারী হতে পারে নাই। এই জন্য সালাফ অর্থ হচ্ছে যারা আগে চলে গেছে। এর সাথে সালাফের সাথে একটা শব্দ লাগবে সালেহ, কারণ সালাফের মধ্যে খারাপ হতে পারে। সাহাবায়ে কেরাম পরে যারা ছিল এরাও সালাফ, কিন্তু এরা ভালো ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই ভালো ছিল, সাহাবায়ে কেরাম সবাই ভালো ছিলেন। কিন্তু এরপরে তাবেঈনদের মধ্যে তাবেঈন সেকা আছে, গায়রু সেকা আছে। গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে, গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তিত্ব তাবেঈদের মধ্যে ছিল। কেউ যদি আপনাদেরকে বলে যে অমুক ইমাম বা অমুক লোক তো তাবেঈ ছিলেন, সুতরাং তার কথা সব সালাফে সালেহ হয়ে যাবে, না, এরকম না। সালাফে সালেহ হবে যদি তাদের কথাটা, তাবেঈর কথা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ হয়, তখন শুধুমাত্র তারা সালাফে সালেহীন হতে পারবে। সালাফে সালেহ হতে হলে সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করতে হবে। সালাফ সাহাবায়ে কেরাম বিল ইজমা, তাদের সুন্দর অনুসারী যতক্ষণ পর্যন্ত না হতে পারবো অতক্ষণ সালাফে সালেহ হব না। সালাফে সালেহ হবে এই জন্য পরবর্তী যারা আসছে তারা সাহাবায়ে কেরামের যদি সুন্দর অনুসারী হয় তারা সালাফে সালেহ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটি নাম হচ্ছে, তারা হচ্ছে সালাফুস সালেহ। সালাফ as-সালেহ অর্থ হচ্ছে উত্তম পূর্বসূরি, ভালো পূর্বসূরি, যারা আগে চলে গেছে, ভালো পূর্বসূরি, উত্তম পূর্বসূরি। আচ্ছা, সালাফুস সালেহ আরেকটা অনুসারী, আরেকটা হচ্ছে নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহলুল ইত্তিবা ওয়াল আথার। আহলুল ইত্তিবা ওয়াল আথার এই নামটি
দিয়েছেন আমরা দেখতে পাই আমাদের আকীদার কিতাবে, এদেরকে বলা হয়েছে আহলুল ইত্তিবা ওয়াল আসার। ইত্তিবার অর্থ হচ্ছে অনুসারী, আহলুস সুন্নাহ যে অর্থে সেই, অর্থাৎ আহলুস সুন্নাহ অর্থে আহলুল ইত্তিবা, যারা সুন্নাহ অনুসরণ করে চলে। এই জন্য আরেকটি নাম হচ্ছে আহলুল ইত্তিবা। আর ওয়াল আসার, আসার অর্থ হচ্ছে যারা কোনো একটা ভাষ্যের অনুসরণ করে, সাহাবা একরামের ভাষ্যের, সাহাবা একরামের কর্মের, সাহাবা একরামের নীতির অনুসরণ যারা করে এদেরকে বলে আসার। এদেরকে আসারিও বলা হয়, আহলুল আসার। অর্থাৎ যারা কোনো একটা পূর্বসূরীদের কথা অনুসারে চলে, নিজের মন মতো পথ মত বানিয়ে নেয় না, এদেরকে বলে আহলুল ইত্তিবা ওয়াল আসার। আহলুল ইত্তিবা তো অনুসারী, অনুসরণকারী, আর আসার অর্থ হলো যারা ভাষ্য ধরে নিজেদের মন মতো চলে না, নিজেরা মত প্রকাশের জন্য উদ্গ্রীব হয়ে থাকে না, কোনো মত দেওয়ার জন্য নিজেরা ব্যস্ত হয়ে পড়ে না, বরং তারা যে কোনো জিনিসে আগে দেখে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবা একরাম কি বলেছেন, এটাই তাদের জীবনের মিশন এবং ভিশন হয়। এটাই হচ্ছে আহলুল ইত্তিবা ওয়াল আসার। তাহলে আমরা তিনটি নাম জানলাম, একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আরেকটি হচ্ছে সালাফুস সালেহ, আরেকটি হচ্ছে আহলুল ইত্তিবা ওয়াল আসার। 4 নম্বর তাদের নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল খাবার। আহলুল হাদিস ওয়াল খাবার, হাদিসের অনুসারী এবং তারা ভাষ্যের অনুসারী দুটেই। আহলুস সুন্নাহ যেটা, আহলুল হাদিস একই অর্থে। এখানে আহলুল হাদিস এই নয় যে শুধু তারা কোনো একটা হাদিসের অনুসরণ করে চলেছে, এটা নয়, বরং তারা সকল হাদিসের উপর যথাযথ অনুসরণ করে চলে, তারা হাদিসকে যথাযথ মেনে চলে। আহলুল হাদিস, যখনই হাদিস আছে তারা বলে যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আল্লাহ রাসূল থেকে কোনো হাদিস শুদ্ধ হলে সেটাই আমার মত হবে, এটা তারা বলে। ওয়াল খাবার, এবং যেটা তারা অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে তারা নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে। এই জন্য তাদের আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল খাবার। এরা কোনো দলীয়ভাবে আহলুল হাদিস হিসাবে উদ্দেশ্য নয়, এরা হচ্ছে মানহাজি আহলুল হাদিস, যারা মানহাজ হিসেবে নিয়েছে যে আমরা হাদিসকে মেনে চলবো, হাদিসের বিরোধিতা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বুঝে আসলেও অনুসরণ করবো, বুঝে না আসলেও অনুসরণ করবো, বিবেক দিয়ে কখনো সেটা ঠেলাঠেলি করবো না। কোনো বিবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বিচার করতে পারে না, রাসূলের হাদিস দিয়ে বিবেককে বিচার করতে হবে, এটা যারা বলে। সাহাবায়ে কেরামের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো কাউকে মানি কাউকে মানে না, এটা নয়, বরং তারা সবাইকেই মনে করে হেদায়েতের উপর ছিলেন, যেটা তাদের কাছে কোরআন এবং সুন্নাহর আকরাব সেই মতগুলি গ্রহণ করে। কখনো তারা সাহাবায়ে কেরামের মতকে খারাপভাবে চিত্রায়িত করে না, মত এবং পথকে তারা সুন্দরভাবে গ্রহণ করে। তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে তারা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে না। এই জন্য এদের নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল খাবার, আহলুল হাদিস ওয়াল খাবার। তাহলে আমরা 4টি নাম জানলাম এখন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, as-সালাফুস সালেহ, আল ইত্তিবা ওয়াল আসার। সালাফুস সালেহ দিকে নিসবত করে, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দিকে সম্পর্ক করে বলা হয় সুন্নি, কিন্তু বর্তমানে সুন্নি যারা তারা তো বেশিরভাগ কবর পূজারী, নাম দিয়েছে তাদেরকে, কিন্তু তারা এটা যেহেতু মানহাজের অনুসরণ, নামের অনুসরণ না, সুতরাং নাম মানহাজের অনুসরণ হিসেবে তাদের এই নাম দিলে কাজে লাগবে না, কিন্তু সুন্নি সংক্ষেপে বলা যায়, কোনো সমস্যা নেই। সালাফুস সালেহ অনুসারী যারা, তারাও সংক্ষেপে বলতে পারে সালাফি, সালাফকে অনুসরণ করে চলে। এই জন্য শেখ আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই সালাফি বলতে তিনি বেশিরভাগ জায়গাতে উল্লেখ করেছেন, এবং আমাদের পূর্বসূরীদের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বিভিন্ন জায়গাতে এই সালাফি শব্দটি উল্লেখ করেছেন। বোঝা যাচ্ছে সালাফি বলতে কোনো দোষের কিছু নেই। আরেকটি নাম, 3 নম্বর নাম হচ্ছে আহলুল ইত্তিবা ওয়াল আসার, যারা অনুসরণ করে এবং আসার আলিফ সারা, এই আসার যারা অনুসরণ করে। আসার অর্থ হচ্ছে পূর্বের কোনো একটা পদাঙ্ক অনুসরণ করে চলা। যারা এই পথ অনুসরণ করে তারা আবার নিজেদেরকে নাম করে আসারি বলতে পারে, নাম বললে কোনো দোষের কিছু নেই, কিন্তু এটা তাদের দাবির যেন না হয়, বাস্তবে যেন সেটার সাথে মিল হয়, এটা হচ্ছে বাস্তব। আরেকটা হচ্ছে আহলুল হাদিস ওয়াল খাবার, যারা হাদিসের অনুসরণ করে চলে। তারা আহলুল হাদিস বিভিন্ন জায়গাতে, সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে তারা রয়েছে, অথবা হাদিসের অনুসরণ যারা করে, ইমামরাও সবাই আহলুল হাদিস, কেউ হাদিসের বাইরে নয়। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল প্রত্যেকেই বলতেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস শুদ্ধ হবে সেটাই আমার মাযহাব, সেটাই আমার মত, সেটাই আমার অভিমত, এটা সবসময় তারা বলতেন। এর অর্থ হচ্ছে তারাও আহলুল হাদিস ওয়াল আসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টি নাম আমরা ইতিমধ্যে জেনেছি। 5 নম্বর তাদের নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া, আল ফিরকাতুন নাজিয়া, অর্থাৎ যারা এমন একটি গোষ্ঠী যারা নাজাত পাবে। কেন সেটা বলেছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 72 ফেরকার মধ্যে 73 ফেরকার মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা নাজাত পাবে। সেই ফেরকা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে। তারা বোঝা গেল যে তারা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সুন্নাত এবং সাহাবাকে অনুসরণ করে চলে, যারা সালফে সালেহ অনুসরণ করে চলে, যারা আসার তারা কোনো পদাঙ্ক অনুসরণ করে চলে, এবং যারা হাদিসের অনুসরণ করে চলে, এরা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া,
বা নাজাতপ্রাপ্ত দল। এরা নিজেরা দাবি করে দুনিয়ার বুকে আমল বন্ধ করে থাকে না, তারা নাজাতপ্রাপ্ত দল হওয়ার জন্য যা যা করে সবই করে। এই জন্য কেউ যদি নিজের নাম দেয় আমার নাম ফেরকাতুন নাজিয়া অথবা দল বানিয়ে ফেললো, তা কিন্তু হবে না, বরং বাস্তবেই অনুসারী হতে হবে যে তারা ফেরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল অনুসরণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, সাহাবায়ে কেরামের কথা অনুসরণ করে, নিজেরা নিজেদের বিবেক দিয়ে কোনো কিছু বাড়িয়ে দেয় না, নিজেদের মত দিয়ে সাহাবায়ে কেরামের মতের চেয়ে নিজের মতকে বেশি প্রাধান্য দেয় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেয় না। এরা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দল, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এদের আরেকটি নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। এদের আরেকটি নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। তায়েফাতুল মানসুরা অর্থ হচ্ছে যে যারা সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী। সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা সারা নাম হিসেবে নিয়েছে এখানে। সেটা কি? সাহায্যপ্রাপ্ত রাসূল বলেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাওয়াহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, যখন ঈমানদার চলে যাবে সেই পর্যন্ত, উদ্দেশ্য ঈমানদারদের যখন রূহ হরণ হবে সেই সময় পর্যন্ত একটি গোষ্ঠী থাকবে যারা হক নিয়ে সবসময় থাকবে। তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের দলিল প্রমাণ সবসময় প্রকাশ্য থাকবে, তাদের কথা সবসময় স্পষ্ট থাকবে। তারা কখনো কারো রক্তচক্ষুকে তারা কোনো পরোয়া করবে না, হক কথা তারা বলেই যাবে। কিন্তু তারা কখনো কোনো ব্যানার ভিত্তিক কাজ করবে না। কিন্তু তারা স্বল্প হলেও যেখানে থাকুক, তারা যেহেতু সালাফের সাথে যুক্ত, আগের লোকদের সাথে যুক্ত, যারা মানসুরা সাহাবায়ে কেরামের সাথে যুক্ত, এই জন্য তারা সবসময় মানসুরা হিসেবে থাকবে। কারণ তাদের আগের লোকরা সাহায্যপ্রাপ্ত ছিল, এরাও সাহায্যপ্রাপ্ত। এই সাহায্যপ্রাপ্তের অর্থ এই নয় যে তারা ক্ষমতা যেতে হবে, এটা জরুরি না। ক্ষমতা যাওয়া জরুরি না, তারা কোনো যুদ্ধ করা জরুরি না। যারা অনেকে মনে করে থাকে যে এই তায়েফাতুল মানসুরা তো সাহায্যপ্রাপ্ত, যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হতে হবে, এটা নয়। বরং তারা হচ্ছে বিল হুজ্জাতে ওয়াল বায়ান, কথা দিয়ে, দলিল দিয়ে তারা অন্যদের উপরে সবসময় কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে তারা প্রাধান্য পাবে। অন্যরা ভিন্ন দলিল আনতে পারে, কিন্তু সেই দলিল যখনই আনবে সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো দলিল যতই আনা হোক, যতই কিছু নিয়ে আসা হোক, সেটা কখনো গ্রহণযোগ্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বললেন, বিভিন্ন প্রশ্ন তুললেন, তখন তিনি উত্তর দিলেন না। উত্তর না দেওয়ার পরে তার মধ্যে ভাবান্তর সৃষ্টি হলো। তখন ভাবান্তর সৃষ্টি ইমাম মালিক রাহমাতুল্লাহ তাকে উল্লেখ করলেন, বললেন যে আওয়া কুল্লামা জাআনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাকনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি লিজিদালি হাউলা। যখনই কোনো মানুষ বেশি ঝগড়াটে আসবে, বেশি সুন্দর কথা বলতে পারবে, বেশি প্যাচ দিতে পারবে, বেশি মান্তেক খাটিয়ে কথা বলতে পারবে, এরা যখন আসবে, এরপরে যখন এদের কথা দিয়ে এরা যখন আমাদের উপরে উঠতে চেষ্টা করবে, এরপর আমরা কি আমাদের আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতকে ছেড়ে দেব তাদের কথা অনুসারে? কখনো নয়। আমরা মানসুরা, আমরা সাহায্যপ্রাপ্ত হব বিত্তিবাইল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ এবং সালফে সালিহিন অনুসরণ করে আমরা সাহায্যপ্রাপ্ত হব। এটার উদ্দেশ্য। এই সাহায্য, কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, নবীদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলছেন যে রাসূলদেরকে তিনি সাহায্য করবেন। আর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে নবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, নবীর সাথে যারা তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন তাদেরকে বদরে, উহুদে, বিভিন্ন জায়গাতে, এমনকি দলিল দিয়ে সাহায্য করেছেন, এবং তারা সাহায্যপ্রাপ্ত। এই জন্য তারা হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। এদের অর্থ এই নয় যে তারা যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হবে, এরকম কোনো জরুরি না। বরং তারা প্রমাণে, দলিল প্রমাণে সবসময় তারা সাহায্য থাকবে, কোরআন সুন্নাহ তাদের কাছে থাকবে, সেটা দিয়ে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এগুলি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম। তাহলে আমরা কয়টা নাম পাইলাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটি নাম, এবং সালাফুস সালেহ আরেকটি নাম, আহলুল ইত্তিবা ওয়াল আথার আরেকটি নাম, আহলুল হাদিস ওয়াল খবর আরেকটি নাম, ফিরকাতুন নাজিয়া আরেকটি নাম, তায়েফাতুল মানসুরা আরেকটি নাম। কিন্তু নাম দিয়ে তারা কেউ দল করে না, কেউ দলের দাবি করে না। অর্থাৎ এই জন্য যে তারা মনে করে এগুলো হচ্ছে সম্মানের নাম, এগুলোর দিকে নিসবত হতে পারলে সবাই খুশি হয়, এবং তারা মনে করে যে এই দিকে যদি আমি আমার নিজেকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমি ফিরকাতুন নাজিয়া হব, যাদের শাস্তি ব্যতীত জান্নাতে যাওয়ার গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য দুনিয়ার সবাই এই দলগুলো এগুলির সাথে সম্পৃক্ত হতে চায়। যারাই এগুলির কোনোটার সাথে শত্রুতা করবে, নিজেদের নাম দিবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অথচ সালফে সালেহিনের নাম সাথে যুক্ত হলে তাদের কাছে কষ্ট লাগে, অথবা আসারি নাম দিলে কষ্ট লাগে, অথবা আসহাবুল হাদিসের নাম দিলে কষ্ট লাগে, অথবা ফিরকাতুন নাজিয়া বলতে তাদের মনের মধ্যে কষ্ট লাগে। তারা কেউ কেউ বলে থাকে যে আপনি আল্লাহ তাআলার জান্নাতকে সংকীর্ণ করে ফেলছেন, আপনি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা তো আমরা বলি নাই কেউ,
বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে তায়েফাতুল মানসুরা, এবং তারা সাহায্যপ্রাপ্ত দল বললে অনেকের মনে কষ্ট আসে, বুঝবেন যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেনি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার অর্থই হচ্ছে এই নামগুলি সবগুলি মেনে নেবে, এই নামগুলি অর্থ বুঝবে, এবং তারা মনে করবে যে আমরা আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন করতে চাই, সেটা থাকতে চাই, যেটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমরা সুন্নাহর পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করে চলি এবং আমরা সাহাবায়ে কেরামের নীতিকে সবার উপরে প্রাধান্য দেই। তাহলে কারা এরা? এদের কিছু বৈশিষ্ট্য এখন আমরা বর্ণনা করব। আমরা এতক্ষণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নামটা বুঝেছি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এদের কতগুলি নাম আছে, অন্য নামগুলি আমরা বুঝেছি। এখন আমরা আলোচনা করব কিছু বৈশিষ্ট্য। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়। অবিল ইসলামী দীনান, ইসলামকে দিন হিসাবে মানে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে। এই জন্য দেখেন প্রতিদিন নবী রাসূল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, অন্যদেরকে নবী না এটা নয়, বরং সর্বশেষ যারকে অনুসরণ করে চলবে, যাকে অনুসরণ করে চললে তারা মনে করে যথেষ্ট, আর আমার দরকার নেই। এরা হচ্ছে আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, নবী ও রাসূল হিসেবে মানে। এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য যে এরা এই কাজটি করে। এই জন্য প্রতিদিন সকালে বিকেলে আপনার দোয়ার মধ্যে আছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা। শুধু আপনি যদি আল্লাহকে রব মেনে থাকেন, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আপনি বিশ্বাস করবেন না যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন, অথবা আপনার কোনো জিনিস উদ্ধার করতে পারে, আপনার বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাতে পারে, অথবা আপনি কোনোদিন বিশ্বাস করবেন না এটা যে তিনি কোনোদিন বিধান কেউ দিতে পারে। আল্লাহ একমাত্র আপনার বিধানদাতা, আপনার জীবনের আল্লাহ তাআলাই আপনার সবকিছু পরিচালনা করে, আপনাকে কেউ সন্তান দিতে পারে না, বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই করেন। আল্লাহকে রব মানেন। অবিল ইসলামী দীনান, যখন আপনি ইসলামকে দিন হিসেবে মানেন, এর অর্থ হচ্ছে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আপনার কাজ করবে না। আপনি একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে মানবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আপনাকে যেই দিন দিয়েছেন, যেটা দিয়ে তিনি বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেই দিন দিয়ে তিনি আপনার দিনকে পূর্ণতা দিয়েছেন, ইসলাম দিয়ে আপনাকে পূর্ণতা দিয়েছেন, সেই ইসলামই আপনার একমাত্র জীবন এবং মরণ, সবসময় দুনিয়া এবং আখিরাতের মুক্তির গ্যারান্টি হচ্ছে ইসলাম। ইসলামের উপর আপনাকে থাকতে হবে। ইসলাম থেকে কোনোভাবে বের হওয়ার চিন্তা তিনি করেন না, কোনোভাবেই নয়। চিন্তার জগতেও নয়, আমলের জগতেও নয়, চন্ত্রিকভাবেও নয়, আমলের জগতেও নয়। তিনি বিশ্বাস করেন যে ইসলামের উপর থাকলেই মুক্তি। তিনি বিশ্বাস করেন ইসলামকে বাস্তবায়ন করার মধ্যে মুক্তি রয়েছে। ইসলামকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দেওয়া হবে। আমরা অন্য যেটাই করি সেটা অবশ্যই আল্লাহ তাআলার বিধানের বাইরে চলে যাবে। যত রকমের তন্ত্র মন্ত্র, যত রকমের নীতি আজ দুনিয়াতে প্রচলিত আছে, কোনোটাকে সে গ্রহণ করে না। তার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই সত্য, তিনি যে বিধান দিয়েছেন, কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই সে গ্রহণ করবে। ইসলাম যেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়েছেন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জীবন বিধান দিয়ে, ইসলামকে তোমাদের জন্য এক জীবন চলার পাথেও দিয়ে আমি সন্তুষ্ট লাভ করেছি, আমি সন্তুষ্ট হয়েছি। এই ইসলামকে তিনি জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে চলেন। তিনি যখন ঘরে থাকেন ইসলামের উপর থাকেন, যখন তিনি ঘুমান তখন ইসলামের উপর থাকেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি বিল ইসলামি কায়েমান ওয়া বিল ইসলামি কায়েদান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ ইসলাম নিয়ে আমাকে বসা চলা ফেরা সবকিছু করতে দাও। এই জন্য একজন মানুষের ঘরেও ইসলাম থাকবে, তার পরিবারে ইসলাম থাকবে, নিজের মধ্যে থাকবে, তার সমাজে থাকবে, তার রাষ্ট্রে থাকবে। যারা এই আশা করে, এই নিয়ে কাজ করে, তারা হচ্ছে রাদিতু বিল ইসলামি দীনান। ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে সে নিজের জীবনের একমাত্র পথ প্রদর্শনকারী হিসেবে, দিন হিসেবে গ্রহণ করে সে সন্তুষ্ট। বাইরের কোনো কিছুর দিকে তাকায় না, তাকানোর জন্য প্রয়োজন অনুভব করে না। এরা হচ্ছে রাদিতু বিল ইসলামি দীনান। আর 3 নম্বর হচ্ছে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এদের আরেকটি 3 নম্বর, একটি বৈশিষ্ট্য 3টি, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে। নবী কি? নবী তো পথ প্রদর্শক, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তিনি যা দেখিয়ে দিয়েছেন এর বাইরে অন্য কেউ এর চেয়ে সুন্দর দিতে পারবে না। রসুল যা দিয়েছেন সেটাই সুন্দর। রসুল বলেছেন ডান হাতে খেতে, সেটা সুন্দর। রসুল বলেছেন যে ডান দিকে চলতে, সেটা সুন্দর বলেছেন। রসুল বলেছেন যে তিনি বলেছেন বাম হাতে বাথরুমে ব্যবহার করতে, সেটা সুন্দর বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনবার বেজোড় সংখ্যকভাবে যে কোনো জিনিস গ্রহণ করতে, সেটা সুন্দর বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা সবচেয়ে সুন্দর, এটা দিয়ে তিনি সন্তুষ্ট। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য
যে তারা আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট, তারা রসুলকে ইসলামকে দিন হিসেবে মেনে সন্তুষ্ট এবং তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ইসলাম রসুল এবং নবী এবং ইসলাম নবী এবং রাসূল হিসেবে পেয়ে তারা পরিপূর্ণ সন্তুষ্ট। এটা হচ্ছে তাদের এক নম্বর বৈশিষ্ট্য। তারা ইসলামকে ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে তারা মেনে চলে, ইসলামকে তারা মেনে চলে এবং শরীয়ত হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে ইসলামকে, এবং তারা এর মধ্যে আত্মসমর্পণ করেছে। ইসলাম অর্থই আত্মসমর্পণ, আমরা গত দার্সে বলেছি। এবং তারা এর প্রতি নিজে আনুগত্য প্রকাশ করেছে, আনুগত্য করে তারা শরীয়ত নিজে আল্লাহর ইসলামের প্রতি নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছে। এরপরে তার শরীয়তের কাছে শরীয়তের বিধানকে মেনে নিয়েছে এবং শরীয়তের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে, শরীয়তের বিধানের কাছে আনুগত্য প্রকাশ করেছে। এটাই হচ্ছে এদের একটি বৈশিষ্ট্য। তাদের এই বৈশিষ্ট্যের মধ্যে আরো রয়েছে, তারা যে কোনো বেদাতি জিনিস থেকে, নব উত্থাপিত যে কোনো জিনিস থেকে তারা দূরে থাকে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা দ্বীনের মধ্যে নতুনভাবে কোনো কিছু যদি তৈরি হয় তা থেকে তোমরা বেঁচে থাকো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে নতুন কোনো কিছু থাকলে তারা কিন্তু আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। যারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে, নতুন নতুন দল পথ ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে আবিষ্কার করছে, নিজে এটা নিয়ে বাড়াবাড়ি করছে, এটার উপরে ওয়ালা এবং বাড়া নির্ভরশীল করছে, অর্থাৎ এটার উপরে ভালোবাসা এবং শত্রুতা নির্ভর করছে, এরা আসলে আহলে সুন্নাত জামাতের অনুসরণ করতে পারেনি, এরা আহলে সুন্নাত জামাত হতে পারেনি। এরা বেদাতি পথের অনুসারী। বেদাত থাকলে কখনো আহলে সুন্নাহ হয় না। আহলে সুন্নাহ অর্থই হচ্ছে বেদাত মুক্ত। রাসূলের আদর্শ যারা অনুসরণ করবে তারা হচ্ছে আহলে সুন্নাহ, একমাত্র রাসূলের আদর্শকে যারা আদর্শ মনে করবে। আর যারা আহলে বেদাত হচ্ছে যারা যথেষ্ট মনে করে না, রাসূলের আদর্শ কিছু মানি, তারা মানে না, আমরা এটা বলছি না, তারা রাসূলের আদর্শ কিছু মানে, কিছু বাইরের আদর্শ যোগ করে, এরা হচ্ছে আহলুল বেদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য বলেছি, প্রথম সেটা হচ্ছে তারা আল্লাহকে রব হিসেবে মানে এবং ইসলামকে দিন হিসেবে মানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মানে। এই নবী ও রাসূল হিসেবে মানার একটি উদাহরণ দিয়েছে এটা, যে তারা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছে, ইসলামের শরীয়তকে তারা নিজেরা ইসলামের শরীয়তকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করে, আত্মসমর্পণ করে, আনুগত্য করে এবং যে কোনো বেদাতি পথ এবং মত থেকে তারা দূরে সরে যায়। এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক নম্বর বৈশিষ্ট্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কখনো সুন্নতের বিরোধী কোনো কাজে, সুন্নত বিরোধী কোনো কাজে একমত হয় না। অর্থাৎ তারা যখন দেখবেন যে সুন্নত বিরোধী কাজ হয়েছে, তারা দেখবেন ভিন্ন মত, এইটাতে তারা ভিন্ন মত তাদের মধ্যে রয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, ইমামরা যে সমস্ত সুন্নত পদ্ধতি চলে আসছে, সেই সুন্নতের বিপরীতে তারা কখনো চলে না। এরা মৌলিকভাবে সুন্নতকে অনুসরণ করে চলে। হ্যাঁ, তারা কখনো উম্মতের যে মেইন ধারা, এটাকে বলা হয় কি যে মেইন স্ট্রিম, এদের বাইরে তারা কখনো চলে না। তারা সবসময় চিন্তা করে যে এই ব্যাপারে আমাদের সালেফে সালেন কি বলেছেন, এটা তারা দেখে। সুতরাং বোঝা গেল যে এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তারা উম্মতের মেইন স্ট্রিমের লোকদের বাইরে তারা চলে না, তারা কখনো চলে না। এবং তারা কোনো বেদাতি কোনো ঝান্ডার অধীন যায় না, যেমন শিয়া একটা আলাদা ঝান্ডা, যেমন খারেজি আরেকটা ঝান্ডা, মুতাজিলা আরেকটা ঝান্ডা, কাদারি জাবরি এরা আলাদা আলাদা ঝান্ডা। এরকম যুগে যুগে ঝান্ডার অভাব হয়নি। ভিন্ন ভিন্ন ঝান্ডা তারা আলাদাভাবে রচনা করে সেখানে কিছু লোক নিয়ে গেছে, নিজেরা সুন্দর সুন্দর চটকদার কথা বলেছে। কেউ বলেছে আমার অধীনে আসলে আমি এভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, কেউ হচ্ছে আমি এইভাবে করব। সবাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সালফে সালেহ নীতির বাইরে নতুন পদ্ধতি যারা আবিষ্কার করে তারা আহলুস সুন্নাহ জামাতে অন্তর্ভুক্ত হতে পারেনি। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কখনো সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে সালাফদের বিরোধিতা করে না এবং নতুন কোনো ঝান্ডার অধীন তারা নিজেদেরকে একত্র করে না, ঝান্ডার অধীন কখনো একত্র করে না। এবং তারা কখনো দলীয়ভাবে অন্য কোনো দলের পথ ও মতকে বাড়িয়ে দিয়ে তাদের পথের বিরোধিতা করে, অর্থাৎ তাদের সাথে যুক্ত হয়ে ওদের দল ভারী করে না। অর্থাৎ ধরেন যারা আহলুস সুন্নাহ জামাতের বিরোধী একটি গোষ্ঠী তৈরি হলো, এখন আপনি মনে করলেন যে যেহেতু আমার ভুলের কারণে মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামাত, যেখানে বেশিরভাগ লোক সেখানে আল্লাহ হাত, সুতরাং দলের ভিতরে যুগ হয়ে যায়। এটা কিন্তু ভুল। এককভাবে কখনো কখনো হক থাকে। এই জন্য দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন, সবাই বললো যে এখন যুদ্ধ করার দরকার নেই, এখন নিজেদের ঘর সামলানো দরকার। আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে না, আমরা এখন যুদ্ধ করব।
এবং তিনি সেই যুদ্ধ করেছেন এবং তিনি একে হকের উপর ছিলেন। সবাই শেষ পর্যন্ত আবু বকরের মতের মধ্যে এসেছে, সবাই ছিল শেষে হকের উপর চলে, সবাই ভিন্ন মত পোষণ করলেও আবু বকর রাদিয়াল্লাহু মতকে তারা প্রাধান্য দিয়েছেন, কারণ তার মতটাকে সবাই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম অন্তরকে প্রশস্ত করে দিলেন। তারা বুঝতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু মতটাই হক, যদিও তিনি প্রথমে একজন মতে অধিকারী ছিলেন। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে তারা কখনো উম্মতের যারা প্রথম সারির লোকদের বিরুদ্ধে গিয়ে ভিন্ন মত, কোনো পথ, কোনো দলীয় কোনো ব্যানার তারা একত্রিত হয় না। কোনো ব্যানার তাদের নেই, তাদের একটাই ব্যানার আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারা কোনো আলাদা ব্যানার করে না। আলাদা ব্যানার যারা করে তারাই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এই জন্য আলাদা ব্যানার হবে না, এবং তারা কখনো বেদাতীদের সাথে যুক্ত হয়ে তাদের দল ভারী করে না। তারা কোনো বেদাতীদের সাথে যুক্ত হয়ে তাদের কোনো দল ভারী করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াসাতুন বাইনা ফিরাকিল উম্মতি উমুমান, ফেরাকুল উম্মতে জামিয়ান, উম্মতের মধ্যে সমস্ত ফেরকা বের হয়েছে, তাদের মধ্যে তারা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে। মধ্যপন্থা আজ যেন সবাই চায়, সবাই করে আমি মধ্যপন্থা, সবাই কেউ কিন্তু বলে না যে আমি বাড়াবাড়ি করছি, কেউ রাজি হবে না, সবাই বলে যে আমি মধ্যপন্থা অনুসরণ করছি, কিন্তু তার কর্মকাণ্ডে প্রকাশ পায় তারা কোনটা করেছে। আমরা দেখি, যদি উদাহরণ হিসেবে দেখুন শিয়াদের এবং খারিজদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় মধ্যখানে আছে। শিয়ারা কি বলে? শিয়ারা আবু বকর ওমরকে তারা তাকফির করে দেয়, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু শিয়ারা কি বলে? তারা একবার বাড়াইতে তাকে অনেক উপরে উঠায়। আবার খারিজিরা দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু কাফের বানিয়ে ফেলছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে না, বাড়িয়ে তাকে আল্লাহ বানানো যাবে না, রাসূলও বানানো যাবে না, আর তাকে কাফেরও বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে না, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুম মিন খুলাফাইল মুসলিমিন, এবং তিনি আবু বকর, ওমর, ওসমান, আলী এই সিরিয়ালে যেভাবে আসছে তাদের খেলাফত, এইভাবে তিনি শ্রেষ্ঠত্ব দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। উম্মতের মধ্যে চতুর্থ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দেখবেন যে খাওয়ারেজরা সেটা মানবে না, তারা কাফের করবে, আর শিয়ারা তারে নবী করবে, কেউ আল্লাহ বানিয়ে ফেলবে, আল্লাহ নাউজুবিল্লাহ এরকম বলে, এবং তাকে যে সমস্ত গুণ তারা দেয় সেগুলি হচ্ছে সম্পূর্ণরূপে রুবুবিয়তের গুণ, আল্লাহর সমস্ত গুণ তাকে তার মধ্যে তারা দিতে তারা চেষ্টা করে থাকে সবসময়। তাহলে বোঝা গেল, একটি উদাহরণ দিলাম যে তারা কিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিভাবে মধ্যখানে। ঠিক আরেকটা দেখেন উদাহরণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে আল্লাহ তাআলা তিনি তাকদীর নির্ধারণ করেছেন, বান্দাকেও আবার ক্ষমতা দিয়েছেন, কথা বলার, চলার, ফেলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু দেখবেন আরেকটি গোষ্ঠী আছে, তারা বলে যে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেন না, এদেরকে বলা হয় কাদারিয়া। এরা আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, সবকিছু আমি তাকদীর মোতাবেক আমি সৃষ্টি করেছি, অথচ তারা সেই আয়াতকে অস্বীকার করে বলে আল্লাহ নির্ধারণ করেন নাই। আচ্ছা, আরেক গোষ্ঠী আছে জাবরিয়া, তারা বলে যে সবই নির্ধারিত, আমাদের কোনো কর্ম নাই। তারা বলে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, যেমনি ইচ্ছা এমনি তুমি চালাচ্ছ, আমার কোনো দোষ নাই। এদের মধ্যে আছে ইবনে আরবি, ইবনে হুদ, ইবতিল মিসানি, যারা আছে কৌনবী, এরা সবগুলি এই মতে বিশ্বাসী। তারা মনে করতো যে যেটাই করুক না কেন বান্দা, গুনাহ করলো সে আল্লাহর তো চালাচ্ছে, আমি কি করছি নাকি, আল্লাহ তাআলা এটাকে সমভাবে মেনে নিচ্ছি, আল্লাহর কথা আমরা মেনে নিচ্ছি, আল্লাহ যেমন সালাম এমনি চলতেছি, সুতরাং আমি আল্লাহর খুশির মধ্যে না, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে আছি, নাউজুবিল্লাহ। এই জাতীয় গোষ্ঠীর মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় মধ্যপন্থা। তারা বলে যে না, আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ বাধ্য করে দেননি। আল্লাহ না তাকদীর নির্ধারণ করে আমাদেরকে হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ পথ দেখিয়েছে, চলার মতো স্বাধীনতা দিয়েছে। এই জন্য আমরা রোবট নই, আমরা কাজ করতে পারি, সেই কাজটা আল্লাহ তাআলার অনুমোদন, আল্লাহ তাআলা আমরা করি, আল্লাহ তাআলার অনুমোদন করার সাপেক্ষে আমরা করি। কিন্তু আমাদের করার মতো ক্ষমতা দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে গবেষণা করার চিন্তা দিয়েছেন, তার কাছে হেদায়েত চাওয়ার কথা বলেছেন তিনি। আমরা হেদায়েত চাইলে তিনি হেদায়েত দেন, না চাইলে তিনি দিবেন কেন? এই চাওয়ার পর্যন্ত আমাদেরকে তিনি তৌফিক দিয়েছেন, এই তৌফিকটা আমরা চেয়ে নিতে হবে। এর অর্থ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচছি, কথা এরকম বলা জায়েজ নাই। তেমনিভাবে আল্লাহ তাআলা কিছুই নির্ধারণ করেন, এটা বলা আমাদের জন্য জায়েজ নাই। মধ্যপন্থা অবলম্বন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এইভাবে দেখুন, তারা কবিরা গুনার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেছে। কবিরা গুনার ক্ষেত্রে মুরজিয়ারা কি বলে? মুরজিয়ারা বলে যে কেউ কবিরা গুনাহ করবে, যত ইচ্ছা করুক, কোনো সমস্যা নাই, জান্নাতে যাবেই, আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমা করে দিবে। এই জন্য অনেকেই দেখেন সালাত পড়ে না, যাকাত দেয় না, সওম পালন করে না, হজ করে না, তারপরে আবার গুনাহ করে, গুনাহ করতে করতে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করতেছে। এরপরে বলে যে আমি তো, এরপরে সালাত, আবার তাদের মরার পরে তাদের জন্য আবার জানাজা, বাহারি জানাজা হয়, বাইরের লোক নিয়ে আসে, বিভিন্ন জায়গাতে 10-12টা জানাজা হওয়ার চিন্তা ভাবনা করে, কোথাও রেখে দিয়ে আবার সেখানে সম্মানের ব্যবস্থাপনা করা, তথাকথিত সম্মান, দেশীয় সম্মান, অর্থাৎ দুনিয়ার সম্মানের ব্যবস্থাপনা তাদের জন্য করা হয়, ইত্যাদি ইত্যাদি। এরপর তারা মনে করে এইটা বুঝে বিরাট কিছু করে ফেলছে। আবার দেখেন বিপরীতে আরেক গোষ্ঠী আছে, যারা মনে করে যে এই কাজটা, আমার নীতির এই কাজটা যেহেতু করলেন, সে কাফের হয়ে গেছে। কেউ হয়তো এমন বাড়াবাড়ি করবে কোনো একটা জিনিস নিয়ে, যে জিনিসটা ইসলামিক গুরুত্ব আছে, কিন্তু এরকম নয়, তাকফির করার মতো গুরুত্ব নয়,
যেমন একজন মানুষ জিহাদ করলো না, সে জিহাদের অন্তরে বাসনা আছে কিন্তু অবস্থা আসলো না বলে করে নাই, কিন্তু তাদের কাফের বলে না, কিন্তু একজন গোষ্ঠী আছে যারা আবার কাফের বানিয়ে দিবে তাদেরকে। ঠিক অনুরূপভাবে এদেরকে খাওয়ারিজরা আছে যারা কবিরা গুনাহকারীকে কাফের মনে করে। দুনিয়ার যে সমস্ত শাসকরা অন্যায় করছে তাদেরকে আবার তাদের তাকফির করতে সামান্যতম দ্বিধা করেন, সব কাফের মনে করে, তারা সবাইকে তাগুত মনে করে বসে। এরকমের মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় আসছে। তারা বলে যে না, এরা গুনাহ করেছে কিন্তু কাফের হয়নি। কাফের হওয়ার একটা অবস্থান আছে, কখনো কখনো কাফের হয়ে যায় তারা। আর মুরজিয়াদের মতো এরকম ছাড় দেয় না যে যাই করুক কাফের হবে না, এটাও বলে না। বরং কোনো কোনো কারণে কাফের, আবার সব কারণে কাফের হয় না। গুনাহকারীকে তারা চিরস্থায়ী জাহান্নামী মনে করে না, বরং চিরস্থায়ী জাহান্নামী যারা মনে করে তারা হচ্ছে মুতাজিলা এবং তারা খাওয়ারিজ। এদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় সচেতন থাকে এবং মানুষকে সাবধান করে। যারা মানুষকে যে কেউ গুনাহ করছে কাফের হয়ে গেছে, হত্যা করছে কেউ কাফের হয়ে গেছে এরকম বলে না, বরং তারা বলে যে না, এরা গুনাহগার তবে তারা কাফের হয়নি। এদের উপর আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শাস্তি আসবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন তাহলে তারা ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তিনি বলেছেন যে শিরিক এবং কুফর এবং নিফাক ছাড়া অন্যগুলি তিনি যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করবেন। এর অর্থ হচ্ছে ক্ষমা তাদের হবে, ক্ষমা হবে না তা না, ক্ষমা তারা পাবে ইনশাআল্লাহ। যখন কখনো গুনাহ তওবা করার কারণে ক্ষমা পাবে, অথবা শাস্তি পাওয়ার পরে ক্ষমা পাবে, অথবা সুপারিশের কারণে ক্ষমা, বিভিন্ন কারণে 10 প্রকারে তারা 10টি কারণে তারা ক্ষমা পাবে, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। তো বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় চিন্তা করে এটা যে এরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে এই সমস্ত কাজে। কিন্তু মধ্যপন্থা ঠিক আপনি যদি দাবি করেন, যাদের কাছে যান তারাও ঠিক বলবে মধ্যপন্থা। তারা কি করবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুরজিয়া বলবে। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতেন যে খাওয়ারিজদের এবং যারা মানহাজে বিভ্রান্ত তাদের একটি বড় নিদর্শন হচ্ছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুরজিয়া বলবে। আর মুরজিয়ারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বলবে যে এরা খাওয়ারিজ, উল্টা তাদেরকে ভিন্ন নামে নাম দিবে। কিন্তু এরা আসলে কিছু না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে তারা চলে। সুতরাং তাদের একটি বড়, যেটা আমরা বলতে চাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তৃতীয় যে বড় বৈশিষ্ট্য তা হচ্ছে তারা সমস্ত ফেরকার মধ্যে মধ্যপন্থায় আছে। এরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই করে না, এরা এর উপর চলাফেরা করে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। 4 নম্বর যে বৈশিষ্ট্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তা হচ্ছে যে তারা কোনো জায়গাতে সীমাবদ্ধ হয় না, জায়গাতে সীমাবদ্ধ হয় না। কেউ যেন না বলে যে আমরা যারা বাংলাদেশে আসি, আমরা যারা পাকিস্তানে আসি, আমরা যারা ভারতে আসি, আমরা যারা সৌদি আরবে আসি, আমরা যারা আমেরিকায় আসি, তথাকথা অথবা ব্রিটেনে আসি, আমরাই শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা দাবি না করে। বরং তারা কোথায় হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, তিনি বলেছেন যে নুজাউ মিনাল কাবাইল, বিভিন্ন দূর দূর গোত্রের মধ্যে একজন হবে ধরেন বাংলাদেশের শেষ প্রান্তে, আরেকজন হবে সিলেটে, একজন হবে ঢাকাতে, একজন এক এক জায়গার হবে। এরা সবগুলি গোষ্ঠীভুক্ত, একই গোষ্ঠী পরিবারের সব হবে এমন এরকম না। হ্যাঁ, কখনো কখনো এক পরিবার আল্লাহর নেয়ামতে সবাই হতে পারে। একই পরিবারে দেখা যায় ভিন্ন মতের লোক চলে আসছে, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ঢুকতে পারেনি। তারা বিভ্রান্ত ফেরকার ভিতরে ঢুকে গেছে কোনো না কোনোভাবে। এই জন্য তারা বিভিন্নভাবে বিভক্ত হবে, বিভিন্ন জায়গায় বিভক্ত থাকবে। অর্থাৎ তারা দলীয়ভাবে বিভক্ত হবে না, কিন্তু বিভিন্ন জায়গা থাকবে, স্থান ভিন্ন হবে তাদের। অর্থাৎ সব এক জায়গা থাকবে এরকম নয়। অর্থাৎ তারা কেউ যেন না বলে বসে যে আমার এই দেশের ভিতরে শুধুমাত্র আহলুস সুন্নাহ নির্ধারিত, এটা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সারা বিশ্বের মুসলিমদের মাঝে যেখানে তারা আছে সেখানেই তারা থাকতে পারবে, যদি তারা আকীদাগতভাবে তারা এক হয়ে যায়, মানহাজগত এক হয়ে যায়। তারা থাকতে পারে ঠিক সুদূর মাগরিব ইউনিয়নে, থাকতে পারে ঠিক একেবারে ইন্দোনেশিয়া বা আরও পূর্বের জায়গাতেই তারা থাকতে পারে। তাদের কেউ থাকতে পারে একেবারে সূর্য উদয়ের দেশ জাপানে, কেউ থাকতে পারে একেবারে সূর্য ডুবার দেশ সেনেগালে, বিভিন্ন জায়গায় তারা থাকতে পারে। কারণ এমনও হতে পারে যারা কেউ চীনে আছে, এমন জায়গায় কেউ তাকে চিনতে পারেনি, তারপর তারা থাকতে পারে। যদি মানহাজ এবং আকীদা বিশ্বাসে এক হয় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ঠিক অনুরূপভাবে তারা কোনো কালেও তাদের একেবারে নিঃশেষ হয়ে যাবে না। অর্থাৎ কোনো কালে কেউ বলতে পারবে না এই সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিল না, এরকম নয়। তারা যুগ যুগ ধরে ছিল। আপনি যদি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারপর সাহাবায়ে কেরাম ছিলেন, তারপর তাবেঈনদের মধ্যে যারা বিখ্যাত 8 জন ফকি ছিলেন তারা ছিলেন, এবং তাছাড়াও তাদের মধ্যে তাবেঈনদের ইমামদের তাবেঈন যে সমস্ত ইমাম ছিলেন তারা ছিলেন এই পথের পথিক। ঠিক তাবেঈনদের মধ্যে আমরা দেখতে পাই আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এর পরবর্তী যারা আসছেন, এবং আতবাউ তাবেঈনদের পরে যারা আসছেন, আইমাতুল হাদিস যারা আসছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে, এর অর্থ হলো কালে কালে তারা ছিল, আজও আছে, যুগ যুগ ধরে তা থাকবেন, এখনো আছেন। এবং এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে না যাবেন, অর্থাৎ সর্বশেষ ইমানদার দুনিয়া থেকে চলে যাওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা এদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অস্তিত্ব রাখবেন। এবং ছিল তারা, কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অস্তিত্ব নিঃশেষ হয়ে যায়নি। কখনো কখনো একজন ছিলেন, তারপরও ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সময়ে সমস্ত মানুষ যখন ফিরে যাচ্ছিল,
পালিয়ে বেড়াচ্ছিল, তিনি একাই উম্মত ছিলেন। ঠিক অনুরূপভাবে যুগে যুগে কখনো কখনো একজন দুইজন হলেও কিন্তু তারা থাকবেন, তাদের অস্তিত্ব কখনো নাশ হবে না। কোনো সময় তার থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কখনো তারা মানুষ নাই হয়ে যাবে না। এর বিপরীতে দেখেন কোনো কোনো দল আগে ছিল, এখন নাই। জাহামিয়া গোষ্ঠী সরাসরি এরকম এই নামে নাই, ভিন্ন ভিন্নভাবে তারা ভাগ হয়ে গেছে। কখনো আপনি দেখবেন এই দল ছিল, ওই দল ছিল, কত রকমের দল। আজ আমরা কিতাব কুতুল মাকালাতে পড়ি, মোরাইসিয়া দল ছিল, হিসামিয়া, খাবিতিয়া, হাবিতিয়া, কত রকমের দল ছিল, এগুলি এখন নাই। এর অর্থ হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বড় ধরনের নেয়ামত দিয়েছেন যে এরা থাকবে, সংখ্যা কম হোক বেশ হোক, কোনো কাল তাদের থেকে কোনো সময় তাদের থেকে এই নিঃশেষ হয়ে যাবে না, যে এই সময় নাই এরকম না, বরং তারা ধারাবাহিকতা থাকবে। এই ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে শুরু করে যে দিন পর্যন্ত সর্বশেষ ঈমানদার যা মারা যাবে সেই দিন পর্যন্ত তারা থাকবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। তিনি বলছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক, আমার হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগে যখন ঈমানদার চলে যাবে সেই নির্দেশ আসা পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আমার এই উম্মতের মধ্যে রাসূল বলেছেন একটি দল, একটি গোষ্ঠী থাকবে হকের উপরে, তারা সুপ্রতিষ্ঠিত থাকবে। এরা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য, যে তারা কখনো কোনো স্থানের সাথে সীমাবদ্ধ নয়, কখনো কোনো কালের সাথে সীমাবদ্ধ নয়। এরা কাল যুগ যুগ ধরে থাকবে এবং তারা প্রত্যেক জায়গায় থাকবে, ভিন্ন ভিন্নভাবে তারা তাদের অবস্থান থাকবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নুযাউ মিনাল কাবায়েল, বিভিন্ন গোত্র থেকে তারা উত্থিত হবে। একই গোত্রের সব হওয়া জরুরি নেই, আবার এক গোত্রে অনেকেও থাকতে পারে, একই গোত্রে পুরোটাও হতে পারে, কোনো সমস্যা নেই, পুরোটাই হতে পারে, কিন্তু এদের মধ্যে ভিন্ন ভিন্ন দূর দূরান্ত তাদের অবস্থান থাকবে। এটা হলো একটি বৈশিষ্ট্য। এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আকীদার ক্ষেত্রে লা ইয়াখরুজুনা ফি আকিদাতি আম্মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর ছিলেন, তারা আকীদার ক্ষেত্রে এর থেকে একটু বের হয়ে যায় না। তারা সেই আকীদাকে পরিপূর্ণভাবে ধারণ করে। সেই আকীদা কি ইনশাআল্লাহ আমরা সামনে শুনবো। শুধু একটুকু বিশ্বাস রাখি আমরা যে রাসূল তাদের সবসময় আকীদার ক্ষেত্রে সবসময় তারা যে জিনিসটা প্রাধান্য দেয়, দেখে যে এই যে আকীদা নিচ্ছি এটা কারটা নিচ্ছি, আমি কি এই যে কথাটা বলছি এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। যদিও না বলে, অনেকে বলে যে যদিও বলেন না এটা তো আমরা খারাপ কিছু করছি না, তারা সেটা গ্রহণ করে না। তারা বলে যে না, খারাপ হচ্ছে এই জন্যই খারাপ হয়ে যাবে, এটা রাসূল বলেন নাই। কারণ যত ভালো কথা সব রাসূল বলে গেছেন, যত ভালো আকীদা দিয়ে গেছেন, যত ভালো পথ তা সাহাবায়ে কেরাম তারা সেই পথে চলেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবসময় তিনি তার সাথীদেরকে সবসময় তিনি এই কথাটি বলতেন, মান কানা মিনকুম মুস্তানান ফালিয়াস্তানা বিমান কাদ মাত, তোমাদের মধ্যে কেউ যদি অনুসারী হতে চায় তাহলে যে মারা গেছে তার অনুসারী হও। ফাইনাল হাইয়্যা লা ইউফনা আলাইহিল ফিতনা, কারণ যে ব্যক্তি জীবিত আছে যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারে, পরীক্ষিত হয়ে যেতে পারে। অনেক মানুষ অনেক ভালো কাজ করতে করতে একসময় দেখে নাস্তিক হয়ে যেতে পারে। অনেকে ভালো কাজ করেছে, ধীরে ধীরে সুন্নাহ থেকে দূরে সরে গেছে, ইতিহাসের বহুত প্রমাণ আছে। সেই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আকীদার ক্ষেত্রে নবী এবং সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন সেটাকে তারা গ্রহণ করতেন, কখনো তার বিরোধী চলতেন না। নবী এবং সাহাবা গ্রহণ করতেন যে তাকদীর আছে, তারা সে তাকদীরে বিশ্বাস করত। নবী এবং সাহাবায়ে কেরাম তারা বিশ্বাস করতেন যে তারা তাকদীরে বিশ্বাস করে। নবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর নাম ও গুণে বিশ্বাস করতেন, তারা সে আল্লাহর নাম এবং গুণে বিশ্বাস করে। তারা কোথাও সেখানে কোনো রকমের কিছু মানি না এই নীতি অবলম্বন করে না, বরং তারা আল্লাহর সমস্ত নাম এবং গুণ যেগুলো কোরআন সুন্নাহ সবগুলো মেনে নিয়েছে, সাহাবায়ে কেরাম পদাঙ্ক অনুসরণ করে চলে। সাহাবায়ে কেরাম যেই পথে চলেছে আকীদার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন সেই পথে যারা চলে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, এবং এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কোরআনে কারীম নিয়ে এবং সুন্নাহ নিয়ে সবসময় তাদের গবেষণা থাকে। তাদের কোরআনে কারীমকে তারা যথাযথ মূল্যায়ন করে, অর্থ বোঝার চেষ্টা করে, এবং যেখানে পায় তাদের ভালো কিছু নেওয়ার চেষ্টা করে। কোরআনে কারীমের অর্থ বোঝার জন্য যেখানে পাওয়া যাবে সেখান থেকে তারা গ্রহণ করে, কিন্তু ভুলটা গ্রহণ করে না, শুদ্ধটা গ্রহণ করে, যেখানে থাকুক না কেন সেই জিনিসটা। তারা যখনই দেখে যে এটা সাহাবায়ে কেরাম বলেছেন, তাবেঈনরা বলেছেন, ইমামরা বলেছেন এবং সেই কথাটি বিশুদ্ধ, তারা গ্রহণ করে, কোরআনের ব্যাখ্যা করে, কোরআন নিয়ে তারা সারাটা জীবন কাটিয়ে দেয়। সাথে সাথে তারা কোরআন নিয়ে যেমন তাদের গবেষণা চলে, তেমনি সুন্নাহ নিয়ে তাদের গবেষণা চলে। হাদিস কিভাবে আসবে আমাদের কাছ পর্যন্ত, কোনটা শুদ্ধ না, কে বর্ণনা করলে শুদ্ধ হবে আর কে বর্ণনা করলে শুদ্ধ হবে না, এটা তাদের নীতির মধ্যে সবসময় থাকে। তারা চিন্তা করে যে কিভাবে হাদিসটাকে অনুসরণ করা যায়, প্রতিষ্ঠা করা যায়, মানুষের মধ্যে প্রচার প্রসার করা যায়, আমল করা যায়। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ দুইটাকেই অনুসরণ করে, একটা নয়। যেমন আহলুল কোরআন নামে যথাকথিত যারা ঈমান থেকে বেরিয়ে গেছে, যারা হাদিস মানে না, তারা ঈমানদার নয়।
এই এই গোষ্ঠী যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা ইমানদার নয়, এই কাফের গোষ্ঠী। এবং অনুরূপভাবে যারা শুধু অনেকে মনে করে থাকে যে হাদিস বলতে শুধুমাত্র ওই সমস্ত হাদিস বুঝাবে যেগুলো শুধু আমার বিবেকে ধরে, তারাও কিন্তু হাদিসকে মানেনি। তাহলে বোঝা গেল হাদিস এবং কোরআন দুইটাকেই তারা মেনে নেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে তারা সুন্নাহর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখে, সুন্নাহ হচ্ছে সাফিনাতুন নূহ, অর্থাৎ সুন্নাহ হচ্ছে নূহের কিস্তির মতো। যে ব্যক্তি সুন্নাহ ধারণ করবে সে কোরআন ধারণ করতে পারবে, কিন্তু কোরআন ধারণ করবে না সে সুন্নাহ ধারণ করবে না কোনোদিনই। অর্থাৎ যে ব্যক্তি কোরআন ধারণ করেছে, অনেক হতে পারে মানুষকে সুন্নাহ মানে না, অনেক কোরআন মানে হাদিস মানে না, অনেকে দেখবেন যে কিন্তু যারা হাদিস মানে তারা কিন্তু কোরআনও মানে। বোঝা গেল সুন্নাহ। এই জন্য আহলুস সুন্নাহ নামটা এখানে আরেকটা অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ, যদিও এটা আহলুস সুন্নাহ তো আদর্শ, আর এটা হচ্ছে সুন্নাহ হাদিসি ক্ষেত্র, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হাদিসটাকে প্রাধান্য দেয়। যখনই কোথাও ব্যাখ্যা করতে আসে কোরআনের, হাদিসের ব্যাখ্যাকে তারা প্রাধান্য দেয়, নিজেদের মন গড়া মত এবং পথকে তারা প্রাধান্য দেয় না। অনেকে দেখবেন আজ নতুন করে অনেক মানুষ আমরা দেখতে পাই, অনেকের অনেক নতুন পয়সাওয়ালা হয়েছে, অনেক দিন বুঝতে শিখছে, অনেকে মনে করে যে এখন দিন বুঝে ফেলছে। তাকে যখন কোরআন থেকে বলা হয় সে খুশি হয়, যখন হাদিস থেকে বলা হয় তখন সে মন খারাপ করে, বলে যে হাদিস তো অনেক কথাই বলবে, নাউজুবিল্লাহ। অনেকে হাদিস থেকে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন রকমের টানাপোড়েন দেখা যায়, কেউ নিবে কেউ নিবে না। বা হাদিসের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে তখন দেখবেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে নিজেদেরকে সর্বপূর্ণ শব্দ দিতে পারেনি, তারা ঈমানদার হতে পারেনি। এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা রাব্বিকা, না কখনো নয়, আপনার রবের শপথ করে বলছি, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি যেটা করেছেন এটার কাছে তাদের ফয়সালা না নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা না নেওয়া পর্যন্ত কি ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা কিভাবে জানা যাবে? রাসূলের ফয়সালা জানা যাবে রাসূলের কর্ম থেকে, রাসূলের কথা থেকে, রাসূলের অনুমোদন থেকে, এবং সেটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি কেউ না মানে তাহলে সে কোরআন থেকেও সেটা পাওয়া যাবে। কোরআন এবং হাদিস দুইটাই যদি কেউ না মানে তাহলে সে ইমানদার হতে পারে নাই। এটা আল্লাহ তাআলার বাণী। সুতরাং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কখনো এই পথের প্রতীক না, এইভাবে যায় না। অর্থাৎ তারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনকে অনুসরণ করে এবং রাসূলের হাদিসকে অনুসরণ করে চলে। এর মধ্যে পার্থক্য করে না। এদের মধ্যে বর্তমানে পার্থক্যকারী কি? বিভিন্ন রকম পার্থক্য করা হয়। কোরআন মানি, কোরআন হচ্ছে মুতাওয়াতির। হাদিসের মধ্যে আবার কেউ দেখবেন যে বলবো যে এটা তো আহাদ, এটা তো একক, এটা তো এটা তো সেই, এটা তো অমুকটার বিরোধী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বেদাতের একটি আলামত হচ্ছে এটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে? যখন কোনো মুতাশাবিহ আয়াত দেখে তখন তারা মুহকামের দিকে ফিরিয়ে দেয় যে মুহকাম অনুসারে আমল করব। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলামত হচ্ছে, বেদাতীদের আলামত হচ্ছে এটা, তারা মুহকাম আয়াতকে মুতাশাবিহ বানিয়ে ফেলে। এটা তো দ্ব্যর্থবোধক শব্দ। যেমন আল্লাহ তাআলার সিফাত সংখ্যক আয়াত, সিফাত বিষয়ক আয়াতগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় বলছে মুহকাম আয়াত, কখনো মুতাশাবিহ কেউ বলে নাই। পূর্ববর্তী কোনো ইমাম কোনদিন মুতাশাবিহ বলে নাই। কিন্তু দেখবেন যে পরবর্তী লোকেরা আসা সিফাতের আয়াতগুলোকে, আল্লাহর গুণের আয়াতগুলোকে মুতাশাবিহ বানিয়ে ফেলবে আমল না করার জন্য। আবার আরেক গোষ্ঠী তাদের আছে, তারা যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের উপর আমল করার কথা বলবে তখন বলতে কোরআন বিরোধী হয়ে গেছে। যখনই তাদেরকে বলা হয় সূরা ফাতিহা পড়তে হবে তখন বলে যে কোরআন বলছে আল্লাহ শুনতে, আমরা তো শোনার ব্যাঘাত ঘটতেছে, আমি কিভাবে পড়ি। অর্থাৎ তারা এখন ইচ্ছা করে একটা বিরোধ তৈরি করছে যাতে সুন্নতের উপর আমল করতে না পারে। এরাই হচ্ছে প্রমাণ যে এরাই হচ্ছে বিভ্রান্ত গোষ্ঠী। সবসময় কেবল একটার কন্ট্রাডিক্টরি খুঁজে। আপনি অনেক ইমানদার মুসলিম নামধারী ভাইকে পাবেন যারা সারাক্ষণ কোরআনে কারিমের আয়াত, রাসূলের হাদিস নিয়ে সারাক্ষণ সন্দেহ খুঁজে বেড়ায়। এরা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে বসে আছে এবং বাংলাদেশেও আছে, বিভিন্নভাবে তারা সেটা প্রসার করে এবং সেটার উপরে তারা বিভিন্ন ওয়েবসাইটও তৈরি করেছে যে এটা বিরোধী, এটা তো বিবেক বিরোধী, এটা তো হাদিস বিরোধী, কোরআন বিরোধী ইত্যাদি, এবং তারা অনেকেই এটাকে তারা মেনে নিতে চায় না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় কোরআনে কারীমকে যেভাবে তারা মেনে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকেও সেভাবে তারা মেনে নেয়। এই দুইয়ের মধ্যে তারা কখনো পার্থক্য তৈরি করে না। তারা বলে যে দুইটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। কুল্লু মিন ইনদি রাব্বিনা, আমাদের রব জানিয়েছে দুইটা, একটা আমাদেরকে ওয়াহি মাতলু দিয়েছেন, তেলাওয়াতকৃত ওয়াহি, আরেকটা হচ্ছে গায়রে মাতলু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এবং দুইটাই আমাদের কাছে সহিহ তরিকা আসছে। যেই হাদিস সহিহ হবে এটা আমরা মানি, যে কোরআনে কারীমের সাথে আমরা এটা কন্ট্রাডিক্টরি করি না, দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করি। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে আমি এই পর্যন্ত কোনো সহিহ হাদিসকে কোরআনের বিরোধী পাইনি। আসলে কখনো কোনো সহিহ হাদিস কোরআনের বিরোধী হতে পারে না এবং পাবেন না আপনি কোনোদিন। আপনি হয়তো দেখবেন যে এখানে কোনো নাসেখ মনসুখের বিষয় আছে, অথবা সেখানে আগ পরের বিষয় আছে,
আগে এটা ছিল, পরে হুকুম আসছে। অথবা দেখবেন যে সেখানে কোনো এখানে সংক্ষিপ্ত হয়েছে, ওখানে বিস্তারিত বলা হয়েছে। অথবা দেখবেন যে এখানে কোনো একটা জিনিস ছাড় দেওয়া হয়েছে, ওখানে কোনো কিছুকে সেখানে কম্পালসারি করা হয়েছে, এটুকু দেখতে পাবেন। এর বাইরে আর কিছু না, কোনদিন পরস্পর বিরোধী হবে পাবেন না। বিরোধী হচ্ছে এটাই, যেমন করো না করো এরকম জিনিস কখনো পাবেন না। তাহলে বোঝা গেল কিছু মানুষ ইচ্ছা করে, যারা বিরোধ খুঁজে তারা এই কাজটি করে থাকে। যেমন অনেক সময় দেখবেন যে অজুর ফরজ কয়টি? কোরআনে কারীমে আল্লাহ বলে দেন না, 4 শব্দ বলেন নাই। আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মারাফিকুম, চারটি বলেছেন, একটা কাজ কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আরো কিছু বলেছেন। যারা আমল করতে চায় তারা দুইটাকে একসাথে করে, আর যারা বিরোধিতা দেখতে তারা বলে যে কোরআনে আসছে, হাদিসে কেন বেশি আসছে, হাদিস বাদ কোরআন নিব কেন? আপনাকে কে বলছে ভাগাভাগি করতে? আপনি দুইটা মিলিয়ে নেন না। দুইটাই তো আমার নবী, দুইটাই তো আল্লাহর পক্ষ থেকে আসছে। একটা আল্লাহর কোরআনে কারীমে আসছে, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। দুইটার মধ্যে আপনি কেন পার্থক্য করবেন? কেন আপনি দুইটার মধ্যে একটা বিরুদ্ধে লাগিয়ে দিবেন? কেন না লাগিয়ে দিয়ে দুটাকে মেনে চলার নীতি আপনি অবলম্বন করুন, তাহলে সেটা হবে বিশুদ্ধতম পথ, বিশুদ্ধতম মত, এবং সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। এটাই অনুসরণ করে চলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় অনুসরণ ক্ষেত্রে একটা অনুসরণ ক্ষেত্রে ঐক্য করে, দলীয় ঐক্য নয়। অনেকে দলের ভিত্তিতে ঐক্য হয়, দলের ভিত্তিতে ঐক্য নয়, সেগুলি রাজনৈতিক ঐক্য হতে পারে। সেগুলির কারণে যে ঐক্য, সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর সুন্নতকে অনুসরণ ক্ষেত্রে ঐক্য করে। আসুন, সুন্নাতে অনুসরণ করি, ঐক্য হবেই। যদি আপনি সুন্নতকে অনুসরণ করেন, সেখানে ঐক্য হবেই। এরা এটাকে গুরুত্ব দেয়। দেখুন, আপনি যদি মনে করেন যে আমরা সবাই মিলে এখন থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মেনে চলবো, দেখবেন যে সুন্নাত যেটা পাবেন এটা মানবেন, ঐক্য অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তারা ওইটা বলে না যে আমরা অন্য কোনো ব্যানারে, অন্য কোনো গোষ্ঠীতে, অন্য কোনো দলে, অন্য কোনো বিভিন্ন রকমের বিভিন্ন নামে বিভিন্ন নামে বেনামে ঐক্য হয়ে যায়। এই ঐক্য দিয়ে কি করবেটা কি? ঐক্যটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, বলেন নাই যে ওয়াতাসিমু জামিআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রজ্জুকে ধরতে বলেছেন। আর রজ্জু কি? কোরআনে কারীম, রাসূলের সুন্নাহ, এটা আল্লাহর রজ্জু। ইসলামের উপরে ঐক্য হতে বলেছে। ইসলাম ছাড়া ঐক্য হওয়ার কিছু নেই। ইসলাম কি? ইসলাম হচ্ছে আকীদা এবং শরিয়া, বিশ্বাস করার নাম, মানার নাম, মেনে নেওয়ার নাম, আমল করার নাম। এই দুইটার মধ্যে ঐক্য হলে সেটা ঐক্য হবে। এর বাইরে অন্য কোনো কিছু তারা ঐক্য হয় না। তারা এই সমস্ত ঐক্য শুধুমাত্র তথাকথিত ঐক্যের ডাকে তারা সাড়া দেয় না, যে এই জাতীয় ঐক্য নয়। ঐক্য হতে হলে সুনির্দিষ্ট কোনো একটা কাজের মধ্যে হতে হবে, সুনির্দিষ্ট কোনো একটা ব্যানার জিনিসের মধ্যে হতে হবে। সেটা হবে কি? ইত্তিবা, কোরআন এবং সুন্নাহর অনুসরণের মধ্যে ঐক্য হতে হবে। এখানে আসলে ঐক্য হবে, অন্য কোনো কিছুতে নয়। অন্য কোনো জায়গাতে ঐক্যের কোনো প্রয়োজন নেই। কেউ ঐক্য করবে যে আসো আমরা সবাই মিলে একটা কাজ করে ফেলি, বাংলাদেশের জন্য ঐক্য। কেউ বলবো যে না আমরা এই বিদেশের জন্য ঐক্য, আমরা এটা ব্যক্তিগত কাজ, দুনিয়ার কাজ হতে পারে। দিনের মধ্যে এটা করতে হলে, দুনিয়ার মধ্যে আপনি করতেই পারেন ঐক্য। সবাই মিলে আমরা ঐক্য করলাম যে একটা বিল্ডিং বানাই ফেলবো, এটা তো আমাদের কোনো দোষের কিছু না, দুনিয়ার জিনিস। কিন্তু দিনের মধ্যে ঐক্য হতে হলে অবশ্যই অনুসরণের মধ্যে ঐক্য হতে হবে, কোরআন এবং সুন্নাহর জায়গাতে ঐক্য হতে হবে। যে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে আমরা এক হব, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য। তারা আর কি করে? তারা যাবতীয় যারা যেগুলি বেদাত করে যারা, এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে, তাদের থেকে তারা দূরে থাকে। যে বেদাত এবং বিচ্ছিন্ন আমরা কখনো মানবো না। নতুন বেদাত বিচ্ছিন্ন অটোমেটিক হয়ে যাবে, যখন অনুসরণ করবে না বেদাতি হবেই। আপনি যখনই দেখবেন যে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছে, কেউ নতুন ম্যানিফেস্টো বানিয়েছে, নতুন একটা দলীয় নীতি বানিয়েছে, দলীয় কর্মসূচি বানিয়েছে, কর্মনীতি বানিয়েছে, বুঝবেন যে এটা একটা বেদাতের পথ রচনা করেছে। কারণ এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনি দুনিয়ার কাজ করতে পারেন, আপনার আপত্তি নেই। দিনের ভিতরে আপনি নতুন কর্মনীতি করবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে বাদ দিয়ে, এর অর্থ হচ্ছে আমি নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এগুলি কখনো গ্রহণ করে না, এগুলিতে দূরে থাকে। এই জন্য এগুলিকে ঠিক রাখতে গিয়ে অনেক সময় দেখবেন যে তারা সুন্নতকে অনুসরণ করে, সুন্নতকে বাদ দিয়ে গেছে। তারা বড় বড় আল্লাহ রসুলের আদর্শকে বাদ দিয়ে গেছে, সাহাবায়ে কেরামের আদর্শকে বাদ দিয়ে গেছে। এমন কি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে তারা দ্বিধা করে না। এরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে যখন দেখে তাদের মত এবং পথে তাদের দলীয় বিভিন্ন ম্যানিফেস্টো বিরোধী হবে, তখন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা লেগে যায়। কারণ তারা তো আসলে অনুসরণের উপর এক ঐক্য করেনি, তারা করছে দলীয় ঐক্য। এই জন্য তার বিরুদ্ধে তারা লেগে যায়। এই জন্য এই জায়গাতে এসেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের পার্থক্য হয়ে যায়। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা দূরে সরে যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো অনুসরণ ছাড়া অন্য কোনো কিছুতে ঐক্য হয় না। যারা এই জাতীয় ভিন্ন ভিন্ন পথ এবং মত অনুসরণ করে, তাদেরকে বেদাত করে, তাদের থেকে তারা দূরে সরে যায়। বেদাত দেখলেই তারা দূরে সরে যায়। এই জন্য আপনি দেখবেন বেদাত করেছে আব্দুল্লাহ ইবনে আবি দুয়াদ, সে ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং ইমামদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তখনকার সময়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তার সাথে ঐক্য করেনি। ধীরে ধীরে তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে, অথবা নামমাত্র আছে। তাদের সেই চিন্তাধারা মানুষের ভিতরে প্রবেশ করেছে ঠিক, তারা সেই দল হিসেবে আর নেই। কিন্তু তখনও আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের সাথে কখনো ঐক্য করেনি, একসাথে থাকেনি। যারাই এরকম যুগে যুগে এরকম নতুন নতুন ঝান্ডা নিয়েছে, নতুন নতুন পদ্ধতি নিয়েছে, বেদাতের পথ আবিষ্কার করেছে, ভিন্ন আলাদা হয়েছে, তারা কখনো ভালো কিছু করে, তাদের থেকে সবাই দূরে ছিল। আপনি দেখেন
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সর্বপ্রথম উম্মতে মুসলিমদের তাফরিকা ভাগ যেটা হয় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হয়েছিল। কি হয়েছিল? মিশর থেকে কিছু লোক যারা এক ধরনের হযবরল মার্কা লোক, যারা এসে মদিনায় এসে বিচার চাই, আমরা চাই, ইনসাফ চাই চিল্লাচিল্লি করলো। এরা তো এইরকম স্লোগান তো আমরা বহু শুনি যে এটা হয়েছে, এটা চাই স্লোগানে মুখরিত হয়ে মানুষ যুবকদের রগে টান দেয় এবং তারা অত্যন্ত রক্তে টকবক করে, যে কোনো সময় তারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে অথবা এই জাতীয়। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের একজনও তাদের সাথে যোগ দেন নাই, একজন সাহাবিও তাদের সাথে যোগ দেন নাই। এর অর্থ হচ্ছে ওই সময় যারা ছিল তারা বিভ্রান্ত ছিল। যদি তাদের কথা অত্যন্ত সুন্দর যে আমরা এইটা চাই ওইটা চাই, আমরা শান্তি চাই, আমরা মানুষদেরকে পথ থেকে করতে চাই, মানে আমরা মানুষের উপকার চাই, হ্যাঁ কেন এটা হলো এর বিপরীত প্রতিকার চাই। প্রতিকার কে না চায়? প্রতিকার চাওয়ার জন্য এই যে পদ্ধতি অবলম্বন করলো যে তারা ইমামুল হক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল বারহাক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা দাঁড়ালো। এটা বাহ্যিকভাবে কথা তো অত্যন্ত সুন্দরই, কিন্তু সেই সুন্দর কথা গ্রহণ করে নাই সাহাবায়ে কেরামের কেউই, কারণ এটার উপরে তারা ঐক্য করে না, এর ফিরে তারা যায় না। এই যে উম্মতের মুসলিমের মধ্যে আলাদা পার্থক্য করে একটা গোষ্ঠী তৈরি করেছে, এটা সাহাবায়ে কেরাম কখনো গ্রহণ করেনি, কারণ এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বিরোধী কাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই কাজটি কখনো করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ইউআলুনা বিল হক, হকের ব্যাপারে একে অপরের সহযোগিতা করে, হকের ব্যাপারে সহযোগিতা করে। আপনি দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ যদি কোনো পৃথিবীর অন্য প্রান্ত একেবারে শেষ প্রান্তে পূর্ব গোলার্ধে কেউ যদি কোনো নির্যাতিত হয়, তারা বলে যে সে নির্যাতিত। আবার পশ্চিম গোলার্ধে কেউ যদি নির্যাতিত, সে বলে নির্যাতিত। হকের ব্যাপারে তারা একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। হক কি? কোরআন এবং সুন্নাহকে অনুসরণ। সেখানে যদি কোরআন সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে তার যদি কষ্ট হয়, তার বিরুদ্ধে কেউ যায়, তারা কষ্ট পায় যে এ তো কোরআন সুন্নাহ অনুসারী মানুষ, এর বিরুদ্ধে অনেক দাঁড়িয়েছে, এই জন্য তারা কষ্ট পায়। তারা তাদের সাথে সম্পর্ক এই হকের ব্যাপারে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে, যেটাকে বলা হয় যে বিল্লাহ রব্বান, যেটাকে বলা হয় হকের উপরে, ওয়ালা বিল হক, হকের উপরে মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য, ওয়ালা লিল্লাহ, আল্লাহর জন্য যা বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, অর্থাৎ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য আবার শত্রুতা করে। অর্থাৎ তারা শত্রুতাও হকের জন্যই করে, যে হক না হক হয়ে গেছে, আমি এখন তার সাথে আর সম্পর্ক নাই। ভাই হতে পারে, তার আত্মীয় হতে পারে, তার সম্পর্কে ছেলে হতে পারে, তার বাবা হতে পারে। হকের বিরোধী যখন হয়ে যাবে তখন তারা আর তার সাথে সম্পর্ক রাখে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য, হ্যাঁ দুনিয়ার সম্পর্ক তা থাকবে, কিন্তু হক কথার ক্ষেত্রে কখনো তাকে ছেড়ে কথা বলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য হকের ব্যাপারে কখনো তারা কোনো ছাড় দেয় না। হকের সাথে হক নিয়ে বন্ধুত্ব করে, হক নিয়েই তাদের শত্রুতা হয় এবং হক নিয়েই তাদের বিচার ফয়সালা চলে। মানুষকে বিচার করার ক্ষেত্রে হক দিয়ে বিচার করে, অর্থাৎ তাদের দলীয় কোনো দিয়ে বিচার করে না, তাদের নিজস্ব কোনো চিন্তাধারা বিচার করে না, হক দিয়ে বিচার করে, যে হক কতটুকু আছে সেটা দিয়ে তার মধ্যে আমরা বিচার করব। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, যে তারা এই একটি বৈশিষ্ট্য তাদের, যে এটা তারা করে থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের সবসময় তাদের কর্মকাণ্ড সুন্দর পদ্ধতি চলবে, তাদের সিরা হাসানা থাকবে, তাদের সবসময় পরিচিতি থাকবে যে তারা সঠিক পথে চলে। তারা পরিচিতি কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওইদিকে বাতাসের মতো এদিক সেদিক নড়াচড়া করে না, সোজা পথে চলতে তারা অভ্যস্ত। আপনি যদি দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আগের ইমামদের, পরের ইমামদের, দেখবেন যে একই পথে চলছে। দেখুন ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ যে পথে চলছে, ঠিক অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ একই পথে চলছে। এটা তাদের সিরাটা সোজা, তাদের সিরার মধ্যে বাঁকা কোনো কিছু নেই। আকীদাটাও সোজা, এবং শরীয়তটাও তাদের মুস্তাকিমা। তারা শরীয়তের মধ্যেও তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে না। আল্লাহ শরীয়ত গ্রহণ করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, আকীদা গ্রহণ করার ক্ষেত্রে তারা সহজ সরল পথটি গ্রহণ করে, যেটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটাকে দোয়া করি আমরা প্রতিদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথটি দেখিয়ে দিন, সরল পথটি দেখিয়ে দিন না, শুধু দিয়ে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথটি আমাদেরকে দান করুন, পথে আমাদেরকে পরিচালিত করুন। সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। তারা সহজ পথে ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যায় না, ভিন্ন ভিন্ন পথে তাদের পথ ভিন্ন হয়ে যায় না। হ্যাঁ, তাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মনান্তর থাকে না। তারা মতভেদ থাকবে, কিছু মাসালা থাকবেই, সবসময় ছিল, যোগাযোগ কোনোদিন ছিল না তা নয়। সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল অনেক মাসালাতে, অনেক ফিকহি মাসালাতে মতভেদ ছিল। আকীদার ক্ষেত্রে তারা কখনো সহজ পথের বাইরে চলেনি। ফিকহের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে তারা বড় বড় মাসালাতে কখনো মতভেদ হয়নি। মতভেদ হয়েছে তাদের বিভিন্ন পরস্পর বুঝার ক্ষেত্রে, কোনো মাসালার ক্ষেত্রে তারা ভিন্ন মত দিয়েছেন। যে ভিন্ন মতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেনও বটে, সেগুলিকে তিনি চাননি এক হয়ে যাক, উম্মতের মুসলিমের মধ্যে
ইখতিলাফের যে খিলাফ এবং ইখতিলাফ দুটার মধ্যে পার্থক্য আছে, খিলাফ তারা করে নাই, মুখালফাত তারা করে নাই, ইখতিলাফ কিন্তু মতভেদ তাদের মধ্যে ছিল। সে মতভেদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও সে কিছু মতভেদগুলো ছিল, রাসূল কখনো সেগুলিকে জোর করে বন্ধ করে দেন না যে তোমরা এটা চলো, বরং চেয়েছেন যে এটার মধ্যে ফসহা হোক, সহজীকরণ হোক, উম্মতের মধ্যে চলতে পারবে। আকীদার ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু সেটা হয়েছে মাসাইলের ক্ষেত্রে, বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে তাদের মধ্যে এই মতভেদগুলো ছিল, কিন্তু তারপরেও তারা সঠিক পথে ছিল। এই সঠিক পথে ছিল একটা, এই পথে মৌলিক মাসালা তারা এক ছিল। তাদের মধ্যে কেউ কোনোদিন বলে নাই যে হজ করা লাগবে না, তাদের মধ্যে কেউ কোনোদিন বলে নাই যে তাদের মধ্যে কেউ কোনোদিন বলে নাই যে সালাত 3 ওয়াক্ত পড়তে হবে, যেমন শিয়ারা বলে থাকে, কখনো নয়। এর অর্থ হচ্ছে মৌলিক নীতি তারা সব একই ছিল, কিন্তু তাদের মধ্যে ছোটোখাটো মাসালাতে মতভেদ তাদের ছিল। আকীদার ক্ষেত্রে তাদের কোনো মতভেদ লক্ষ্য করা যায়নি। এজন্য সেই জিনিসগুলো উম্মতে মুসলিমার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উম্মতে মুসলিমার একটা প্রথম যে উত্তম যে দলটি, সেটা হচ্ছে উত্তম গোষ্ঠী, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারাও সেই পথে চলে, তারা এভাবে কোনো ভিন্ন মত পোষণ করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আখলাক, চরিত্র হবে রব্বানি আখলাক। রব্বানি কি জিনিস? রব্বানি হচ্ছে যারা ছোট ছোট জিনিস দিয়ে আগে শিক্ষা দেয়। আগে শিক্ষা দিবে, যেমন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আগে তাদের বুখারী শিখানো শুরু করে না, ছোট জিনিস দিয়ে শিক্ষা দেয়, রব্বানি এদেরকে বলা হয়। আল্লাযী ইউরাব্বিন নাসা বিসগারিল ইলমি কাবলা কিবারিহা, বড় ইলমের আগে ছোট ইলম দিয়ে যারা শিক্ষা দেয় এদেরকে বলে রব্বানি। এদের রব্বানি আরেক অর্থ হচ্ছে যারা কান্ডারির ভূমিকা পালন করে। এদের চারিত্রিকভাবে কান্ডারি ভূমিকা পালন করা দেখিয়ে দেয়, তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের গ্রহণযোগ্যতা সবার কাছে থাকবে উম্মতের মধ্যে। এরা ছিল, আপনি যদি আজও দেখেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এই জাতীয় যারা চলে গেছে, এরা ছিল আখলাকি। এরা আখলাকের ক্ষেত্রে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেটা দিয়ে তারা প্রসিদ্ধি লাভ করেছেন। এরা এদিক দিয়ে বিখ্যাত হবে। আর তাদের তাদের চলন ফিরন হবে ওয়াসাতিয়া, মধ্যম পন্থায় তারা চলাফেরা করেন। বাইনাল গলু ওয়াল জাফা, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি তারা করে না। এদের একটি চরিত্র হচ্ছে চলাফেরার ক্ষেত্রে, সুলুকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তারা এই পদ্ধতি অবলম্বন করে। এই জন্য তারা ইবাদতের ক্ষেত্রে কখনো দেখবেন না যে তারা নফল নামাজ পড়তে সারা রাত ধরে কাটিয়ে দিয়েছে। কিছু মানুষ যেমন দেখবেন সবে বেলা সারা রাত পড়ছে, ফজরের সালাত নাই, আর কোনো খবর নাই এরপর থেকে। অথবা সারা বছর পড়বে না, একদিন একত্র হবে, তথাকথিত লাইলাতুল মেরাজ পালন করার জন্য একত্র হয়েছে। অথবা কেউ দেখবেন মিলাদ, বছরে একবার মিলাদ পড়িয়ে দিয়েছে, আর সালাতের কোনো খবর নাই। এই নীতি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়, এটা তথাকথিত খালাফদের নীতি। এই নীতি অবলম্বন তারা করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঈমান, তাদের তারবিয়ত হচ্ছে ঈমানিয়া। তারা শুরু করে ঈমান দিয়ে, অন্যরা শুরু করে সন্দেহ দিয়ে, কিন্তু তারা শুরু করে ঈমান দিয়ে। ঈমান কিভাবে না আসিয়া ছাত্রদের অন্তরে, নিজের পরিবারের সন্তানদের অন্তরে, নিজের স্ত্রীদের অন্তরে, নিজের সমাজে ঈমান নিয়ে তারা সব কিছু মেহনত করে, ঈমান নিয়ে তারা প্রচেষ্টা চালায়। ঈমানকে কিভাবে অন্তরের ভিতরে প্রবেশ করাতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতের জাত সত্তার উপর ঈমান, তার নামের উপর ঈমান, তার গুণের উপর ঈমান, তার কর্মের উপর ঈমান, তার অধিকারের উপর ঈমান, এইগুলিকে তারা সর্বপ্রথম প্রাধান্য দেয়। ধরেই তাদেরকে বলে না যে আমরা এখন ওটা দখল করি, তারপরে আমরা দুনিয়া দখল করে চলি, এরকম চিন্তা তারা করে না। তাদের ঈমানি তারবিয়ত সবার আগে স্থান দেয়। এটার নামই হচ্ছে তারবিয়া ঈমানিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে তারা ঈমানি তারবিয়ত দেয় সবাইকে, নিজেদের মন মতো যে যা ইচ্ছা তার জন্য গুরুত্ব দিয়ে চলে না। আগে ঈমানি তারবিয়ত দেয়। ঈমানি তারবিয়তের পরে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঈমানি তারবিয়ত দিয়ে তারপর তাদেরকে দুনিয়ার সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। এই ঈমানি তারবিয়ত দেওয়াটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য। যারাই এই জায়গাতে আপনার বিরোধিতা করবে, ঈমানি তারবিয়তের বিরোধিতা করে, মনে করবেন যে এরা পথভ্রষ্ট, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে পারে নাই। যারা মানুষকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়াটা খুশির হয়, এবং যারা মনে করে যে এইভাবে এর বিরুদ্ধে এটা করলে ওইটা করলে হবে, এটা করে কারোর বিরুদ্ধে কিছু প্রচার করার নাম হচ্ছে তাদের কর্মকাণ্ড, বুঝবেন তারা এখনো পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য ধারণ করতে পারেনি। তো আমরা ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো, যেহেতু একদিনে শেষ হবে না এটা। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।